ক্লাস 11 আজকের ক্লাসে ওয়েলকাম। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ নীতি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এই নীতির স্টেটমেন্ট গাণিতিক রূপটা আগে বলে দিলাম, মনে রাখতে সুবিধা হবে। h/4π। ডেল্টা এক্স কি? ডেল্টা এক্স হচ্ছে ইলেকট্রন বা ইলেকট্রনের মতো মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে অবস্থান নির্ণয়ের ত্রুটি। ডেল্টা পি সেই রকমই কোনো পার্টিকেল, কণা, তার ভরবেগ নির্ণয়ের ত্রুটি। এই দুটোকে গুণ করলে এটা গ্রেটার দেন ইকুয়াল টু h/4π। h তো আমরা জানি, প্রায় প্রতি ক্লাসে h কে পাচ্ছি। h প্ল্যাঙ্কের ধ্রুবক, এর মান 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, খুব ছোট। তাহলে এবার নীতিটা কি? নীতিটা হচ্ছে কোনো নির্দিষ্ট মুহূর্তে ইলেকট্রন বা ওই রকম কোনো ক্ষুদ্র গতিশীল কণা তার অবস্থান এবং ভরবেগ আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবো না। গতিশীল কণার অবস্থান ও ভরবেগ নির্ভুলভাবে নির্ণয় করতে পারবো না। এটা হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, যে কোনো নির্দিষ্ট মুহূর্তে ইলেকট্রন বা ওই রকম কোনো মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে তার অবস্থান এবং ভরবেগ আমরা নির্ভুলভাবে নির্ণয় করতে পারবো না। এটা গাণিতিক রূপ। যদি অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে ত্রুটির পরিমাণ ডেল্টা এক্স হয় এবং ভরবেগ নির্ণয়ের ক্ষেত্রে ত্রুটির পরিমাণ ডেল্টা পি হয়, তাহলে এটা একটা কনস্ট্যান্ট, এদের গুণফল একটা কনস্ট্যান্ট h/4π। অর্থাৎ আমি যদি এমন কোনো ব্যবস্থা করি যাতে আমি তার অবস্থানকে খুব ভালোভাবে নির্ণয় করতে পারলাম, খুব কম ত্রুটিপূর্ণভাবে নির্ণয় করতে পারলাম, কিন্তু এদের গুণফল যেহেতু ফিক্সড, এটাকে আমি খুব ভালোভাবে নির্ণয় করতে পারলাম, তখন কি হবে? এর ত্রুটির পরিমাণ এত বেশি হয়ে যাবে, তার কারণ এই দুজনের গুণফলের মান একটা কনস্ট্যান্ট। তাহলে আমার সেই মুহূর্তে মোমেন্টাম হয়ে যাবে সাংঘাতিকভাবে ত্রুটিযুক্ত। এবার আমি আমার সমস্ত কনসেন্ট্রেশন ডেল্টা পি অর্থাৎ মোমেন্টাম নির্ণয়ের ওপর যদি নিবেশ করি, তাহলে আমি কি দেখতে পাবো? যে আমার ডেল্টা এক্স অর্থাৎ অবস্থান নির্ণয়ের ত্রুটি খুব বেশি হয়ে যাবে, কেননা এই অবস্থান নির্ণয়ের ত্রুটি এবং ভরবেগ নির্ণয়ের ত্রুটি দুজনের গুণফল একটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে h/4π। এবার একে আরেকটা ফর্মেও আমরা লিখতে পারি, মোমেন্টাম মানে ভরবেগ। ভরবেগ, ভরবেগ, ভর ইন্টু বেগ। এক্ষেত্রে ভর এম, ভর এম, তার ভর এম যেহেতু ফিক্সড, ইলেকট্রনের ভর বা এরকম কোনো কণার ভর, তো ভর নির্ণয় ত্রুটির কোনো প্রশ্ন নেই। ত্রুটি কিসে আসবে? আমার ভর গতিবেগের ক্ষেত্রে। সেই ত্রুটির পরিমাণ যদি আমরা ডেল্টা ভি ধরি, তাহলে এই সূত্রটা আমার দাঁড়াবে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি ইন্টু এম গ্রেটার দেন ইকুয়াল টু h/4π, বা ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি গ্রেটার দেন ইকুয়াল টু h/4π m। এটা একটা সূত্র, এই সূত্র আমাদের অঙ্ক করতে কাজে লাগবে, এই সূত্র আমার অঙ্ক করতে কাজে লাগবে। আর এই নীতি
এটাকে আমরা মুখস্থ করব, খুব সোজা একটা নীতি। আজকের ক্লাসে একটা দুটো অঙ্ক আমরা করব এই রিলেটেড, কিন্তু আমাদের প্রথমে জিনিসটা বুঝতে হবে যে আমরা এই সূত্রটাতে কেন এলাম। তার কারণ হচ্ছে বোরস মডেল। আমরা কদিন আগেই পরমাণুর গঠন যখন শিখলাম, বোরের মডেলটা আমরা খুব ভালোভাবে শিখলাম এবং সেখানে আমরা দেখলাম যে নিউক্লিয়াস, তার মধ্যে ধনাত্মক আধান, প্রোটন, নিউট্রন ফিক্সড রয়েছে, তাকে ঘিরে ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে ঘুরছে। তার মানে কি, ইলেকট্রনগুলো যখন বৃত্তাকার পথে ঘুরছে তার অবস্থান এবং ভরবেগ আমাদের নির্ণয় করাটা খুব সহজ ব্যাপার ছিল। তারপরে যেই আমরা ডি ব্রগলি হাইপোথিসিস জানতে পারলাম যে ইলেকট্রনের মধ্যে দুটো ক্যারেক্টার রয়েছে, একটা হচ্ছে পার্টিকেল ক্যারেক্টার আর একটা ওয়েভ ক্যারেক্টার। সেই নীতি থেকে এসে গেল আমাদের হাইজেনবার্গের নীতি যে আমরা ইলেকট্রনের ভরবেগ এবং অবস্থান নির্ভুলভাবে নির্ণয় করতে পারবো না। অর্থাৎ এই যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, তার মধ্যে ওয়েভ ক্যারেক্টার এবং পার্টিকেল ক্যারেক্টার থাকার জন্য আমরা ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ নির্ণয় করতে পারবো না। তাহলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বোর তত্ত্বকে ভুল বলে প্রমাণিত করে। আর কি এখান থেকে বুঝতে পারবো আমরা যে কোন রিজিয়নে ইলেকট্রনকে পাবো তার প্রবাবিলিটি আমরা পাবো, কিন্তু কোথায় ইলেকট্রনটা নিশ্চিতভাবে চুপ করে বসে আছে সেটা আমরা বলতে পারবো না। সমস্যাটা এবার দেখতে পাচ্ছি আমরা বোর্ডে, সেটা কোনো পরমাণুতে 600 মিটার পার সেকেন্ড বেগে, যথার্থতা 0.005%, ঘূর্ণায়মান একটি ইলেকট্রনের ভর 9.1 × 10⁻³ কেজি, নির্দিষ্ট স্থানে অবস্থানের অনিশ্চয়তা নির্ণয় করো। তাহলে আমাদের যে সূত্র ছিল সেটা হচ্ছে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 পাই। এখানে আমাকে ডেল্টা এক্স নির্ণয় করতে বলেছে অবস্থানের অনিশ্চয়তা, ডেল্টা পি এর বদলে বলা আছে ভি। আচ্ছা, এখানে তাহলে আমি ডেল্টা এক্স রাখলাম, এখানে এম ডেল্টা ভি করলাম গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 পাই। ডেল্টা এক্স এম এর জায়গায় বসাচ্ছি 9.1 × 10⁻³ কেজি। ভি এর মান বলা আছে 600, যথার্থতা 0.005%, তাই নিচে 100, গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 পাই। এইচ এর মানও বসিয়ে দিচ্ছি, এইচ এর মান 6.626 × 10⁻³ জুল সেকেন্ড, আর নিচে আছে 4 পাই 4 × 3.14। এবার আমাকে নির্ণয় করতে হবে ডেল্টা এক্স। তো ডেল্টা এক্স বাদে বাকি সব চলে যাবে ওই পাশে। এটাকে আমি যদি গুণ করি তাহলে পাবো, একবারে গুণ করছি, ডেল্টা এক্স ইকুয়াল টু পাচ্ছি 6.626 × 10⁻34। বাকি সব রাশি নিচে, 4 × 3.14 × 9.1 × 10⁻31 × 6 × 005। এই ভাগ করলে আমি পাবো 1.93 × 10⁻, গুলোকে যদি দেখি -34 ওপরে ছিল, -31 ওপরে আসলে হয়ে যাবে +31। তো আমার যে ইউনিট দাঁড়ালো অবস্থান নির্ণয় অনিশ্চয়তা 1.93 × 10⁻³ মিটার। 40 গ্রাম একটি গলফ বলের গতিবেগ 40 মিটার পার সেকেন্ড এবং গতিবেগের যথার্থতা 2% হলে বলটির অবস্থানের অনিশ্চয়তা নির্ণয় করো। অঙ্কটা আগের মতোই, শুধু এখানে পার্থক্য যেটা, সেটা এখানে মাইক্রোস্কোপিক কোনো বস্তু নয়, এখানে যে বলটা সেটা বেশ বড়, তার ভর 40 গ্রাম। 40 গ্রামকে আমি কেজিতে কনভার্ট করব, যেহেতু এটা আছে মিটার পার সেকেন্ড, অর্থাৎ
এসআই পদ্ধতিতে। তাহলে ভর কত? ভর 40 গ্রাম ইকুয়াল টু 40 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি। আর আমার আছে বেগ ভি 40 মিটার পার সেকেন্ড, যথার্থতা 2%, অর্থাৎ ডেল্টা ভি ইকুয়াল টু 40 ইন্টু 2/100 মিটার পার সেকেন্ড। তাহলে আমি এবার নির্ণয় করব ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি, ডেল্টা এক্স ইন্টু এম ডেল্টা ভি, ডেল্টা পি এর জায়গায় লিখলাম গ্রেটার দেন ইকুয়াল টু h/4 পাই। তাহলে ডেল্টা এক্স ইকুয়াল টু h/4 পাই এম ডেল্টা ভি। মানগুলো বসাবো, আমি ডেল্টা এক্স পেয়ে যাব। ঠিক আগের মতন এই কাজটা তোমাদের জন্য থাকবে। h এর মান 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, 4 পাই 3.14, m বলা আছে 40 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, আর ডেল্টা ভি আছে, এটা এখান থেকে যদি ক্যালকুলেশন করি, এই 0. এখানে হলো 4.8, এটা হলো ওপরে 8 নিচে 10, তার মানে 0.8 মিটার পার সেকেন্ড। 0.8 বসালাম ডেল্টা ভি। এই ক্যালকুলেশনটা করে জানাবে ডেল্টা এক্স এর মান কত হলো। একটি কণার অবস্থান ও বেগের অনিশ্চয়তা 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার এবং 5.27 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 মিটার পার সেকেন্ড। কণাটির ভর কত? একই রকম ভাবে আমরা এগোবো। ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 পাই। ডেল্টা এক্স এম ডেল্টা ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 পাই। এম আমাকে নির্ণয় করতে হবে, তাহলে এম ইকুয়াল টু h/4 পাই ডেল্টা এক্স ইন্টু ডেল্টা ভি। তাহলে কি পাচ্ছি এখানে? h এর মান 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, 4 ইন্টু পাই 3.14, ডেল্টা এক্স কত বলা আছে? 10 টু দি পাওয়ার মাইনাস 10, আর ডেল্টা পি 5.27 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24। এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা 34, 10, 24, তাহলে 10 টু দি পাওয়ার গুলো আর থাকবে না, এটাও 34 হবে। এই 10 এবং এই 24 কে যোগ করে আমি পাবো 34, তাই কাজে এটা আর থাকবে না। বাকি আমার রাশিতে তাহলে থাকবে যেটা, সেটা হচ্ছে 6.626 4 3.14 ইন্টু 5.27। এটাকে ভাগ করে আমাকে জানাবে উত্তর কত হচ্ছে। আজকের ক্লাস এই পর্যন্তই, মন দিয়ে ভিডিওগুলো দেখতে থাকো।